নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে ওয়ান স্টপ সার্ভিস সেবা কার্যক্রম। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সব নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছানোর লক্ষ্যে এই কার্যক্রম বলছে বিএনপি নেতারা। এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন বেলডি মাদ্রাসা মাঠের তাঁবুর সামনে সরকারি সেবা প্রার্থীদের সারি দেওয়া হচ্ছে সব ধরনের সরকারি সেবা কার্যক্রম। স্বাস্থ্য, কৃষি, তথ্য, শিক্ষা, সমাজসেবা, ভেটেরিনারি, ভূমিসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী তাঁবুর নিচে থাকা অস্থায়ী সকল দপ্তরে সমন্বিত ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রমে অংশগ্রহণ করেন। সেবা গ্রহীতারা আশা করেন এভাবে প্রতিটি এলাকায় সরকারি এমন সেবা দেওয়া হবে। এই সেবার জন্য আমি এনে আসছিলাম, এই সেবাটা আমার হয়েছে। আমি আর উপজেলা দূর না পারলেও হবে। স্বাস্থ্য সেবা পাইছি, কৃষি সেবা পাইছি, এই দুইটার মধ্যে আমি গেছিলাম, দুইটা আমি ভালোই পাইছি। আইডি কার্ডের যে সমস্যাগুলো এগুলো আসলে অনেকই সমস্যা, মানুষ ভোগান্তি শেষ নেই। এগুলোর জন্য সরকার একটু ভালো গুরুত্ব দেয়, তাহলে মানুষ আরও উপকৃত হতো। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কার্যক্রম চলেছে। তিনি বলেন, পুরোপুরি সাড়া পেলে প্রতিটি ইউনিয়নে এ সেবা শুরু করা হবে। এটি পরীক্ষামূলকভাবে চলছে। এটি যদি আজকে সফল হয়, আমরা আমাদের উপজেলার প্রতিটা ইউনিয়নে সেম সেবাটি দিব এবং সাকসেসফুলি উপজেলায় কমপ্লিট করার পরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে একটি চিঠি লিখব, যাতে এই রেপ্লিকা হিসেবে সারা বাংলাদেশে এটিকে ইনিশিয়েটিভ হিসেবে নেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছে বলছেন উপজেলা বিএনপির সভাপতি। আজকের এই ওয়ান স্টপ সার্ভিস চালু হয়েছে। এখানে এলাকার অনেক মানুষ এসেছে সেবা নেওয়ার জন্য এবং আমাদের এলাকার বাসী এই সার্ভিসে উপকৃত হচ্ছে। এইটা খুব একটা প্রশংসনীয় উদ্যোগ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দিনে হাজারেরও বেশি সেবাগ্রহীতা এই সেবা নেন। হাসান আহমেদ, ৭১।